আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাই দিয়েছি আমি আপনাদেরকে গ্যারান ফলোয়ারের সিঁড়ি আপনারা কিভাবে করবেন A to Z হিসাব এই ভিডিও থেকে আজকে আপনারা পাবেন। সিঁড়ি দেখেন ছাটারিং হয়ে গেছে, রড বান্ধা হয়ে গেছে, প্লাস আমরা দাবি মারতাইছি A to Z আমি আজকে এই ভিডিওতে হিসাব আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। গ্যারান ফলোয়ারের সিঁড়ি যখন আপনারা করবেন এটা অ্যাকচুয়ালি কিন্তু হাইট মেজারমেন্টের দরকার। এখন ছাদ আপনারা কত ফুট উঠাইবেন, ছাদ আমাদের দেখেন এটাই আছে 11 ফুট, 11 ফুট আছে, 11 ফুটের আধা 5.5 ফুট, 5.5 ফুটের আধা 63 ইঞ্চি, 5 12 60 63 ইঞ্চি। দেখেন 63 ইঞ্চির থেকে কিন্তু আমরা কিন্তু এই বিমটা আমাদের কিন্তু ঢালাই নিয়ে কিন্তু 14 ইঞ্চি আছে। 14 ইঞ্চির থেকে কিন্তু আমরা কিন্তু যখন এই প্লেয়ারটা করছি দেখেন 5 ফুট 3 ইঞ্চি এই অবধি, 5 ফুট 3 ইঞ্চি থেকে কিন্তু আমরা কিন্তু 14-15 ইঞ্চি ডাউন দিয়ে কিন্তু আমরা কিন্তু এই হেডটা কিন্তু ডালছি। তো 15 ইঞ্চি ডাউন দিয়ে কিন্তু আমরা হেড ডালছি। হেড ডালার পরে আমরা কিন্তু বিম লাগাইছি, তলি যেটা আছে তলি লাগাইছি। তো তলি লাগানোর পরে কিন্তু আমরা কিন্তু শাটারিংগুলো করছি। হিসাবগুলা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে মনোযোগ দিয়ে শুনবেন। সিঁড়ির অ্যাকচুয়ালি হিসাব যদি মেজারমেন্ট আপনারা যদি ঠিক মতন না করতে পারেন তাই কিন্তু সিঁড়ি কিন্তু আপনাদের কিন্তু মেজারমেন্ট যদি ভুল করেন তাই সিঁড়ির ধাপি যেগুলো আছে রাইজারগুলা কিন্তু আপনাদের কিন্তু গড়বড় হয়। তো দেখেন রাইজার আমাদের কিন্তু 5 ইঞ্চি দাবি খায়, আমরা কিন্তু 6 ইঞ্চি দাবি মারছি। এখন দেখেন আমাদের কিন্তু 11.5 ফুট, দেখেন আমাদের সোলোপিং নেওয়া হলো আপনাদের কথা। এই সোলোপিং যেটা আছে এই সোলোপিংটা যদি আপনারা যদি 11 ফুট রাখেন তাহলে কিন্তু 12টা দাপি, তো 10 ফুট রাখলে কিন্তু 11টা দাপি, এটা কিন্তু সবই বুঝবেন। তো এখানে কিন্তু আমাদের কিন্তু 1 ফুট করে কিন্তু মারা হইতেছে, 1 ফুট করে। দেখেন আগে টপে আমরা কিন্তু এই শাটারিং, আমি আগে দেখেন আপনাদেরকে শাটারিংয়ের হিসাবটা বুঝাইতেছি যে এই ভীম দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু শাটারিং 5.5 ফুটের আধা কিন্তু 14 ইঞ্চি ডাউন দিয়া 15 ইঞ্চি ডাউন দিয়ে আমরা কলম ডালছি, হেড লাগাইছি, তলি লাগাইছি। তারপরে দেখেন শাটারিং আমাদের কিন্তু ভীমে পড়ে নাই। ভীমের থেকে দেখেন এটা কিন্তু আমাদের ভীমের থেকে কিন্তু 1 ফুট কিন্তু আমরা শাটারিং করে নিছি। 1 ফুট শাটারিং করে কিন্তু আমরা সোলোপিংটা করছি। দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু এই সোলোপিংয়ের তক্তার মাথাটা যেটা প্লাস্টিক আছে, আমি দেখাইতে পারতেছি না, এটা কিন্তু ওই যে তক্তার শিরগুলা দেখছেন এটা কিন্তু শাটারিংয়ের মাথা। এখন এই সোলোপিংয়ের থেকে আমাদের কিন্তু এটা কিন্তু 1 ফুট পিচ্ছায় কিন্তু আমরা কিন্তু দাবি মারছি। 1 ফুট পিচ্ছায় এই সোলোপিংয়ের থেকে 1 ফুট যদি পিচ্ছায় মারেন, এখান থেকে যদি আপনারা যদি মেজারমেন্ট করেন, এখান থেকে মেজারমেন্ট করে এটা 5 ইঞ্চি আমাদের কিন্তু কাস্টিং ঢালাই যেটা 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি। আর এটা আমাদের কিন্তু 6 ইঞ্চি স্টেপ আছে, এতে 5 6 11 ইঞ্চি কিন্তু আমাদের কিন্তু ঢালাই। তাই এটাও 5 ইঞ্চি আমরা রাখছি ঢালাই। এদিকেও যখন করবেন এই শাটারিংটা দেখেন তলি যখন লাগাবেন না আপনার 5 ইঞ্চি যদি ঢালাই দেন ওই হিসাবে মারবেন, সাইডের লাইন কাটি ওই হিসাবে মারবেন। আমরা দেখেন মানে 8 ইঞ্চি লাইন কাটি মারছি সাইডের, তক্তার 1 ইঞ্চি 9 ইঞ্চি, হ্যাঁ স্ল্যাব 5 ইঞ্চি, 9 5 14 ইঞ্চি আমাদের কিন্তু। এখন দেখেন এইটার থেকে আপনারা সিঁড়ি করার আগে কিন্তু এই রেলিংটা কিন্তু মিলাই নেবেন। এই রেলিংটা মিনিমাম কিন্তু এইদিকের থেকে কিন্তু 4.5 ফুট কিন্তু ক্লিয়ার লাগে, কারণ 4.5 ফুট মিনিমাম কম জায়গা হলেও 4.5 ফুট ক্লিয়ার লাগে। দেখেন 5 ইঞ্চি গাঁথনি গেল, 5 ইঞ্চি গাঁথনি যাওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু ভিতর কিন্তু 4 ফুট আপনারা কিন্তু করবেন। জায়গা আছে তারা 5 ফুট করবেন, দেখেন আমরা কিন্তু 4 ফুট করছি। তো এদিকে যখন আমরা দেখেন 1 ফুট কিন্তু আগা পিছা করে কিন্তু এই শাটারিংটা কিন্তু এই শাটারিংয়ের লগে কিন্তু 1 ফুট আগা পিছা করে হয়। এটা সোলোপিংয়ের থেকে দেখেন আমরা কিন্তু এই শাটারিংটা কিন্তু 1 ফুট কিন্তু বাড়াই দিছি, 1 ফুট বাড়াই দিছি। দেখেন এই 1 ফুটের কিনারে কিন্তু আমাদের কিন্তু দাবিটা লাগছে। আপনারা তো বুঝতে পারছেন 1 ফুট কিনারে যেটা দাবিটা আমরা লাগাইছি দেখেন, তাইলে সে এই 1 ফুটের লগে এই 1 ফুটটা যখন হবে ঢালাইটা পুরা কিন্তু সিঁড়িটা কিন্তু আপনাদের কিন্তু পুরা উপরের যেটা ইটা করবো এটাও কিন্তু স্টেপ এখান থেকে কিন্তু স্টার্ট হবো 2 নম্বর রেলিংয়ে। আমাদের কিন্তু পুরা 4.5 ফুট রেলিংটা কিন্তু হয়ে গেছে আমাদের শাটারিং। শাটারিংয়ের শেষ। এখন দেখেন রড বান্ধা তা আমরা ভীম বানছি। ভীমে দেখেন এক্সট্রা আবার 2 পিস লাগাই দিছি, এদিকেও দেখেন এক্সট্রা 2 পিস লাগাই দিছি, তলে 3 পিস করে দিয়ে দিছি, 5 পিস মাল দিয়ে বানছি। আর এদিকে দেখেন আমরা কিন্তু 12 লোহা কিন্তু ইউজ করছি। যে এটা হলো কেরেং সিঁড়ি যেটা দেখতে পাচ্ছেন, এই দেখেন কেরেং মেরে দিছি, ছাদের মতো কেরেং মেরে দিছি। আমরা কিন্তু অল্টারনেট এটা ব্যবহার করি নাই। অল্টারনেট মানে যেহেতু ছাদ আমাদের ডাইরেক্ট, আমরা যার জন্য ডাইরেক্ট জালি ইউজ করছি মানে কেরেং। তো আমাদের ছাদও কেরেং, যদি অল্টারনেট জালি ইউজ করেন তো আপনারা অল্টারনেট সিঁড়ি দিয়ে দিবেন। কতজনে আছে আমরা ডাইরেক্ট জালি দিয়ে অল্টারনেট সিঁড়ি ইউজ করি, উপরে ছাদে যায় রডে বহুতই গড়বড় হয়। তো এটা যার যে মানে যে ইঞ্জিনিয়ারের যেরকম দেয় ওরকমই হয়তো করবেন। তো এখন দেখেন দাপি, আমরা কিন্তু দাপি কিন্তু দেখেন 1 ফুট করে কিন্তু মেজারমেন্টে কিন্তু আমরা লাগাই গেতেছি 1 ফুট করে। তো দাপি মারার নিয়ম আমি আপনাদেরকে জানাইতেছি। দাপি দেখেন উপরেরটা আগে লাগাইছি আমরা,
যেটা আছে পুরো লেভেল করছি, এই মাথায় লেভেল করছি, ওই মাথায় লেভেল করছি। লেভেল করার পরে 2 নম্বর এটা যেটা আছে ওই উপরের ধাপির থেকে এই ধাপি অবধি দেখেন মেজারমেন্ট করে আমরা কিন্তু লাগাইছি। এদিকের থেকে যদি আপনারা যদি দেখেন 5 ইঞ্চি কিন্তু কাভারিং উঁচা করে কিন্তু দিছি, এদিকে কিন্তু লেভেল পাইপ দিয়ে কিন্তু আমরা করে নিছি। যদি শাটারিংটা যদি অল্প যদি কম বেশি হয় লেভেলে করে নেবেন, এটা যদি উঠাইতে লাগে এটা উঠাই দিবেন। এটা যদি কারণ একদিকে যদি কম হয় একদিকে বেশি হয়, কারণ এটা যখন লেভেল করে করবেন এটা ট্যাপ দিয়ে মাপবেন। যদি 1/2 ইঞ্চি গড়বড় থাকে এই রেলিংটা শাটারিংটা উঠাই দিবেন, তো গড়বড় হয়ে গেল, গড়বড়টা ঠিক হয়ে যাবে। তো এইখানে দেখেন আমরা কিন্তু এই দাবিটা কিন্তু মানি নাই। এই দাবির অনুযায়ী এটা মানে এটা আমরা দাবি বড় করে মানবো, এই দাবির হিসাবে যেটা আছে এই দাবির হিসাবে আমাদের কিন্তু ঢালাইটা হবো। তো এটা দাবি কোনোই নাই, আমাদের কিন্তু মেন মেজারমেন্টের দাবি হইলো এটার থেকে। তো এটার থেকে আমাদের মোটামুটি 13টা দাবি হয়। তো 13টা দাবি আমাদের কিন্তু 5 ইঞ্চি করে মিলা যায়। তো আপনারা এই স্লোপিং হিসাবে কিন্তু আপনারা সিঁড়ির ধাপিগুলো কিন্তু ভাগ করবেন। 11 ফুট রাখলে 12টা ধাপি হয়, 13 ফুট যদি রাখেন 14টা ধাপি। তো 14টা ধাপি 5 14 কত, এই হিসাবে হিসাব করে আপনারা হয়তো ছাদের লেভেল যতটুকু ওই হিসাবে আপনারা কিন্তু ছাদের থেকে আধা হিসাবে আধাতে মানে সিঁড়িটা করবেন, তাহলে কিন্তু 2 নম্বর রেলিংয়ে মারা যায়। আর এটা যদি সিঁড়ির যদি ডিস্টেন্স যদি মিনিমাম কেউ যদি রাখেন, মিনিমাম আপনারা 16 ফুট রাখবেন। এটা যদি বাইরে যদি জায়গা না থাকে এই 16 ফুট ডিস্টেন্সে আপনারা কিন্তু পোস্ট ক্লিয়ার রাখবেন, কারণ 16 ফুট থাকলে আপনাদের সিঁড়ি পারফেক্ট হয়। কারণ 5 ফুট দিলেও যদি 4 ফুট আপনারা রেলিং করেন আপনাদের 11 ফুট, কারণ 12 ফুট এটা স্লোপিং, 12 ফুটে 13টা ধাপি 5 ইঞ্চি করে হয়ে যায়। আর যদি কোন যে না আমাদের 5 ফুট লাগে তাহলে 6 ইঞ্চি করে ধাপি, তাই 5 ফুট আমরা দিয়ে দিলাম, তাও আমাদের দেখেন 11 ফুট থাকে, 11 ফুটে 12টা ধাপি, তো 6 ইঞ্চি করে দিলেও আমাদের কিন্তু 5 বরং 60। তো দেখেন 5 ফুট মিনিমাম 6 ইঞ্চির দেখেন বেশিই খায়। তো ওই হিসাবে আপনারা যারা করবেন এই সিঁড়ির পোস্টগুলো যখন বসাবেন অ্যাকচুয়ালি মেজারমেন্ট অ্যাকচুয়ালি কি এই পোস্টের থেকে এই পোস্টের যেটা সিঁড়ির আছে এই মেজারমেন্টটা কিন্তু আপনারা কিন্তু ঠিক রাখবেন। আর পোস্টের মিনিমাম এই বহলের থেকে এই বহলে কিন্তু আপনারা অন্তত কিন্তু 9 ফুট রাখবেন। তো ওই হিসাবে কাজগুলো করবেন। তো আমি ভিডিও এখানে শেষ করতেছি, আর ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।